বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এনটিভির সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এনটিভির সাপ্তাহিক জুমাবারের দরসে হাদিসের অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে দরসে হাদিস শুরু করতে যাচ্ছি। আর আমরা এই দরসে হাদিস পেশ করে থাকি নির্ধারিত কিতাব অবলম্বনে। সেই কিতাব হচ্ছে রিয়াজুস সালেহীন। আজকে যে বিষয়ে আমরা দরসে হাদিস পেশ করব, বিষয়টি হচ্ছে প্রতি মাসে 3টি নফল সিয়াম পালন করার বিষয়। এই পরিচ্ছদের মধ্যে বেশ কয়েকটি হাদিস আমরা দেখতে পাচ্ছি। আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে হাদিসগুলোর তরজমা এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা নফল সিয়ামের কিছু গুরুত্ব এবং ফজিলত উল্লেখ করব। নফল সিয়াম আমরা অনেক সময় এটার গুরুত্ব দেই না। নফল সিয়াম আমরা এমনও ব্যক্তি আছে কখনোই পালন করেন না, কিন্তু নফল সিয়ামের যে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকি এবং ফজিলত রয়েছে, এটা যদি আমরা জানতাম তাহলে অবশ্যই নফল সিয়ামের প্রতি গুরুত্ব প্রদান করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসে পাওয়া যায়, সহিহ বুখারীতে হাদিস এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি দিন সিয়াম পালন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের ব্যবধানে দূর করে দিবেন, বা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের ব্যবধান করবেন। আমরা একটি প্রসিদ্ধ হাদিস শুনে থাকি, রমজান মাসে আমরা এই হাদিসটি শুনি। সেটি হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম পালনকারীদেরকে কিয়ামতের দিন সম্মানিত করবেন, তাদেরকে জান্নাত দিবেন এবং এই জান্নাতে প্রবেশ করাবেন সম্মানিত একটি দরজা দিয়ে, যার নাম হলো রাইয়ান। এখানে অবশ্য ফরজ সিয়াম, নফল সিয়াম কিছু বলা হয় নাই। অনেক হাদিসের ভাষ্যকার বলেছেন যে এই সম্মানিত দরজা দিয়ে, ভিআইপি দরজা দিয়ে ওই সিয়াম পালনকারী রোজাদাররা প্রবেশ করবে যারা ফরজের পাশাপাশি নফল সিয়ামও পালন করেছিলেন। কারণ ফরজ সিয়াম পালন করতে হবে আমার ইসলাম রক্ষার জন্যে। আপনি বাড়তি বোনাস, বাড়তি ফজিলত লাভ করতে হলে অবশ্যই নফল সিয়াম পালন করতে হবে। নফল সিয়ামের মাধ্যমে আপনি আলাদা হইতে পারবেন, আপনার আলাদা বৈশিষ্ট্য আল্লাহর কাছে পাইতে পারবেন। কারণ ফরজ সিয়াম তো সবাইকে পালন করতে হবে, মুসলিম বলতে সবাইকে পালন করতে হবে, কারণ ইসলামের 5টা রুকন তো সবাইকে কমপ্লিট করতে হবে। অতএব সবাই তাহলে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই কারণেই কিছু বিদ্বান এই ব্যাখ্যা দিয়েছেন যে নফল সিয়ামের মাধ্যমে এই পার্থক্যটা সূচিত হবে। তাই আমরা নফল সিয়াম পালন করার প্রতি আগ্রহী হওয়ার চেষ্টা করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এখানে আমরা কিছু ফজিলত
এই অধ্যায়ও পেয়ে যাব। নফল সিয়াম তো অনেক প্রকার রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নফল সিয়াম হচ্ছে প্রতি আরবি মাসের 3টি সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সিয়াম পালন করতেন এবং কিছু কিছু সাহাবীকে বিশেষভাবে ওসিয়ত করে গেছেন। যেমন আমরা একটা হাদিস এখন শুনব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أوصاني خليلي بثلاث صيام 3 أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বুঝিয়েছেন ঘনিষ্ঠতা বোঝানোর কারণে। আমার ঘনিষ্ঠ বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন 3টি। 1, প্রতি মাসে 3টি সিয়াম পালন করা। 2, সালাতুদ দোহা, 2 রাকাত সালাত আদায় করা। দোহা, আমরা অবশ্য এই সালাতটাকে অনেকেই ফার্সি ভাষায় জেনে থাকি, কি বলে, চাশতের সালাত। 3, ওয়ান উতিরা ক্বাবলা আন আনাম, আমি যেন ঘুমানোর পূর্বেই বিতির পড়ে নেই। এই 3টি ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করেছেন। অনুরূপ একই হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বলছেন, তিনিও একই কথা বলছেন, তবে বর্ণনা ভঙ্গিটা একটু আলাদা। তিনি বলছেন আওসানি হাবিবি। আগের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসে বলছেন খলিলি, আর এখানে উনি বলছেন হাবিবি, আমার প্রিয় বন্ধু, তিনি আমাকে 3টি উপদেশ দিয়ে গেছেন। আর তিনি কি বলেছেন, যাতে আমি জীবনে কখনো এই উপদেশগুলো না ত্যাগ করি। একটি উপদেশ হচ্ছে বিসিয়ামে 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে যেন 3টি করে আমি সিয়াম পালন করি। তারপরে সালাতুদ দোহার সালাত আদায় করি, সালাতুদ দোহা নফল সালাত। এরপরে আমি ঘুমানোর পূর্বেই যেন বিতির আদায় করি। বিতিরের সালাতও কিন্তু কিয়ামুল লাইলের গুরুত্বপূর্ণ একটা অংশ। যে বিতির পড়ল সে কিয়ামুল লাইল কিছু অংশ হলেও আদায় করল। বিতির সালাত আদায় যারা করে তারা কিয়ামুল লাইল ত্যাগকারী নয়, তারাও কিয়ামুল লাইল পালনকারী। কারণ কিয়ামুল লাইলেরই সমাপ্তি অংশ হলো বিতির। কেউ যদি 8 রাকাত নাও পড়ে, 3 রাকাত পড়ে, 1 রাকাত পড়ে, 5 রাকাত বিতির পড়ে, 7 রাকাত পড়ে, তাহলে এটা কিয়ামুল লাইলের বিকল্প হয়ে গেল। তাহলে কারণ আবু দারদা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুধু তারা বিতির পড়েই ঘুমাইতেন। তার অর্থ কি তারা কিয়ামুল লাইল পড়তেন না? এটাই কিয়ামুল লাইল। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কিয়ামুল লাইল সর্বোচ্চ হলো 11 বা 13 রাকাত, আর সর্বনিম্ন হলো 11 রাকাত। হাদিসের ভাষায় পাওয়া যায়, গাভীর দুধ দহন পরিমাণ কেউ যদি সালাত পড়ে তাহলে সেটাও তার কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত হবে এবং সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিয়ামুল লাইলের ফজিলত লাভ করতে পারবেন। এখানে এই জিনিসটা আমরা ক্লিয়ার এই জন্য করলাম যে তাহলে কি ওনারা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এগুলো পড়তেন না? অবশ্যই এটাও কিয়ামুল লাইল। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়, উনি রমজান মাসে 1 রাকাত দিয়ে গোটা রাত পার করে দিয়েছেন। তাহলে তার কিয়ামুল লাইল কয় রাকাত? 1 রাকাত, এবং সহিহ হাদিস। এখন কি আমরা এই হাদিস দুটি থেকে এরকম বুঝতে পারি
যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদেরকেই উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। উনি এই 3টি সিয়াম কে বলে প্রতি মাসে এই 3টি সিয়াম পালন করতেন না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 3টি সিয়াম পালন করতেন। আর বিশিষ্ট ঘনিষ্ঠ সাহাবী যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় উপদেশ চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ করুন, তাদেরকে যেই উপদেশ উনি দিয়েছেন, উপদেশ দিলে তো গুরুত্বপূর্ণ বিষয়, দামি বিষয়, ফজিলতপূর্ণ বিষয়, লাভজনক বিষয়ে ওসিয়ত করারই কথা। তাহলে দেখা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ওসিয়ত করেছেন, তার মধ্যে একটা ওসিয়ত হলো মাসে 3টি করে সিয়াম পালন করা। এই মাসের 3টি সিয়াম আমি কিভাবে পালন করব, এই ব্যাপারে বেশ কিছু হাদিস পাওয়া যাচ্ছে যে এই 3টি সিয়াম আমরা কখন পালন করব, মাসের শুরুতে নাকি মধ্যখানে নাকি শেষে। কিছু হাদিসে তো এমন বোঝা যাচ্ছে এবং এমনটা করা জায়েজও আছে যে 3টি সিয়াম আপনার যখন সুবিধা হয়, মাসের শুরুতে একটা, মাঝখানে একটা, শেষের দিকে একটা, এইভাবেও যদি কেউ পালন করে তাহলে তার মাসিক এই 3টি সিয়াম, নফল সিয়াম পালন করা হয়ে গেল। আবার কোনো কোনো হাদিসে এসেছে ফিক্সড করে দেওয়া হয়েছে, কোনো কোনো হাদিসে দিনকে ফিক্সড করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা যেটা বললাম যে কোনো দিন পালন করতে পারেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সিয়াম পালন করার যে নিয়মটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সেই হাদিস থেকে জানা যাচ্ছে। মুআযা আদাউইয়া নামক একজন তাবেঈ মহিলা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন 3 আইয়াম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন? এই যে সেই হাদিস আমরা পেয়ে গেছি, যেই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 3টি সিয়াম পালন করতেন বোঝা যায়। শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হননি, নিজেও পালন করতেন। যে বর্ণনাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিচ্ছেন, কি বলছেন? ক্বালাত নাম, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে নফল সিয়াম পালন করতেন। তারপরে উনি জিজ্ঞেস করলেন, ফাকুলতু মিন আইয়ি শাহরি কানা ইয়াসুম, মাসের কোন সময় তিনি এই 3টি সিয়াম পালন করতেন? ক্বালাত লাম ইয়াকুন ইউবালি মিন আইয়ি শাহরি ইয়াসুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো পরোয়া করতেন না, বা এটার ব্যাপারে কোনো তিনি গুরুত্ব দিতেন না যে নির্দিষ্ট সপ্তাহে, নির্দিষ্ট দিনে, মাসের যে কোনো সময়ে তিনি এই 3টি সিয়াম রাখতেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম নিয়মটা হচ্ছে আপনার যেই দিন সিয়াম রাখার সুবিধা হয়, আপনি হয়তো অমুক দিন বাড়িতে থাকেন, অমুক দিন সিয়াম পালন করেন। মাসে 3টা দিন আপনার ছুটি থাকে, প্রথম সপ্তাহে একদিন, দ্বিতীয় সপ্তাহে একদিন, তৃতীয় সপ্তাহে একদিন। তাহলে আপনি এইভাবেই পালন করতে পারেন। প্রথম সপ্তাহে একটা রাখলেন, দ্বিতীয় সপ্তাহে আরেকটা রাখলেন, যে কোনো দিন নির্বাচন করলেন। হ্যাঁ, তবে জুমাবার এবং শনিবার নির্বাচন না করলেই ভালো। এই 2টি দিন বিশেষভাবে নিষেধ করা হয়েছে। একটি বিশেষভাবে কেউ যেন সিয়াম পালন না করে। জুমা এবং শনিবার বাদ দিয়ে বাকি যে 5 দিন আছে, যে কোনো দিন সপ্তাহের সে নির্বাচন করে নিতে পারে। এইটা হলো প্রথম নিয়ম, ঐচ্ছিক। দ্বিতীয় নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর
গিফারি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে পাওয়া যাচ্ছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুমতা মিনাশ শাহরি সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি মাসে 3টি সিয়াম পালন করো তাহলে 13 তারিখ পালন করো, 14 তারিখ পালন করো অথবা 15 তারিখ। এই দিনগুলোকে বলা হয় আরেকটি ভাষায়, হাদিসেরই ভাষা সেটা আইয়ামুল বিদ। আইয়ামুল বিদ, বিদ শব্দের অর্থ হলো ফর্সা বা সাদা, সাদা দিনগুলোতে। কারণ এই 13, 14, 15 এই তারিখগুলোতে আকাশের যে চাঁদ, এই চাঁদ তখন সাদা হয়ে যায়, অর্থাৎ পুরোটাই ভর্তি হয়ে দেখা যায় যে সাদা হয়ে গেছে, মানে অন্ধকারে ঢাকা থাকছে না। এটাই হলো আইয়ামুল বিদের অর্থ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই 3টি সিয়াম, মাসের এই 3টি সিয়াম মুকিম অবস্থায় পালন করতেন না। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফতিরু আইয়ামাল বিদি ফি হাদারিন ওয়ালা সাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের এই 3টি সিয়ামকে এত গুরুত্ব দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থা, মুকিম অবস্থা কখনোই ছাড়তেন না, অর্থাৎ সফরে থাকলেও এই 3 দিনের সিয়াম তিনি পুরা করতেন। এই 3টি সিয়াম কেউ যদি পুরা করতে পারে, আমরা তো গুরুত্ব দেই না, কিন্তু হাদিসে এর ফজিলত কি বলা হয়েছে, এই 3টি সিয়ামের কি মর্ম, কি ফজিলত, কেন আমরা গুরুত্ব দিব, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, কেন সফর এবং মুকিম উভয় অবস্থায় তিনি ছাড়তেন না। এর কারণ হলো সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে মানে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সওমুদ দাহরি কুল্লিহ, অর্থাৎ যে ব্যক্তি প্রতি মাসে 3টি করে নফল সিয়াম পালন করবে, ওই ব্যক্তির আমল নামায় সারা বছর সিয়াম পালনের নেকি লেখা হবে। আল্লাহু আকবার। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এর চেয়ে আর বড় ফজিলত কি হইতে পারে, এর চেয়ে আর কি লাভ হইতে পারে? একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তির পরকালের জন্য কত লাভজনক একটা আমল, কত লাভজনক একটা নফল ইবাদত, অথচ আমরা এটাকে কখনো এইভাবে দেখি নাই, এই ইবাদতটাকে কখনো এইভাবে আমি বুঝে নাই। সওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সওমুদ দাহরি কুল্লিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করলে সারা জীবন সিয়াম পালন করার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে ব্যক্তি একটি নেকি করবে সেই ব্যক্তির আমল নামায় 10 গুণ দিয়ে দেওয়া হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোনো নেকির কাজ করলে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ম করে দেওয়া আছে, এটাকে 10 গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা করে জমা করবেন আমল নামায়। তাহলে দেখেন আপনি 3টি সিয়াম পালন করছেন, তাহলে 3 10 30টি দিন আছে, তাহলে আপনি 3টি সিয়াম করে সারা মাস 30 দিন সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা তো আল্লাহর ব্যাকরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকরণ। এই ব্যাকরণ অনুযায়ী এই 3টি সিয়াম রেখে, মাসে যদি 3টি করে সিয়াম আপনি অভ্যাস করে নেন, তাহলে আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, 100 বছর বেঁচে থাকলে
100 বছরেরই সিয়াম আপনি লাভ করতে পারবেন। সর্বশেষ আমরা এই নফল সিয়ামের যেই ফজিলতটি বলবো সেটা হলো ফরজ সিয়ামের দ্বারা যেই উপকারিতা হয় সেই উপকারিতাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নফল সিয়াম পালন করার মাধ্যমেও দিয়ে থাকেন। রমজান মাসের বা ফরজ সিয়ামের একটা বাড়তি বিষয় হলো যে আপনার ফরজ আদায় করলেন, দায়বদ্ধতা, যেই ফরজ আদায় না করলে অনেকে কুফরি গুনাহ বলেছেন, এবং কুফরি থেকে বাঁচার জন্য, ইসলামকে কমপ্লিট করার জন্য, আর এটা হলো বোনাস, এটা হলো আপনার অতিরিক্ত। অতএব আমরা চেষ্টা করব যাতে করে আমরা প্রতি মাসে 3টি করে নফল সিয়াম পালন করতে পারি। আগে আমাদের নফল সিয়ামের এত গুরুত্ব, এত ফজিলত, এত লাভজনক, এত ফ্যাসিলিটি আছে এর মধ্যে, এটা জানতাম না। আজকে যখন আমাদের জানা হলো তখন অবশ্যই আমরা মানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা